নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, যেদিন আমাদের নিরামিষ রান্না করার কথা থাকে সেই দিন আমরা ভেবে পাই না অনেক সময় কি রান্না করব। আর একই জিনিস বারবার রান্না করে খেতে আমাদের ভালো লাগে না। তো মাঝে মাঝে যদি আমরা কিছু ইউনিক রেসিপি তৈরি করি বাসায়, তাহলে বাসার সবাই যেমন খুশি হয় তেমনি নিজেদেরও ভালো কিছু রান্না করে আনন্দ পাওয়া যায়। তো আজকে আমি একটি রেসিপি করব, সেটা হলো ময়দা দিয়ে কাশ্মীরি পনির রেসিপি। তো এটা আজকে আমি প্রথম তৈরি করছি। তো এটা তৈরি করার জন্য আমি দেড় গ্লাস পরিমাণ ময়দা নিয়েছিলাম। ময়দার পরিমাণ আমার কম হয়ে গেছিলো। যদি তোমরা বেশি পরিমাণ করতে চাও তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবে। তো আমি প্রথম করছি, সেই হিসাবে অনুমান করতে পারি নাই কতটুক ময়দা দিয়ে কতটুক পনির পাবো। তো বন্ধুরা, এই ময়দাটাকে আমি প্রথমে একটুখানি লবণ মিশিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে সেটাকে মাখিয়ে নিয়েছি, একদম নরম করে মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে সেটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো রেস্টে রাখার আগে আমি একটুখানি তেল উপরে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে এর উপর ড্রাই না হয়ে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ঘন্টাখানেক সময় রেখে দিয়েছিলাম। তো ঘন্টাখানেক সময় রাখার পরে সেটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। কতক্ষণ আমরা জল দিয়ে দিব সেটা তোমাদেরকে বলছি। যতক্ষণ পর্যন্ত সাদা সাদা জল বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ধুতে থাকবো। আর যখনই দেখবো আমরা জল পরিষ্কার হয়ে ভেসে উঠেছে, তখন আমরা ধোয়া বন্ধ করব। তো এই যে ধুয়ে রাখছি, সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটাকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। সেটা আবার ফেলা যাবে না, চাইলে সেটা ইউজ করা যাবে। যারা ইউজ করতে চাও তারা ইউজ করতে পারবে। আমি অবশ্যই সেটাকে ইউজ করেছি, ফেলে দিইনি। এই যে জল আমি ঝরিয়ে রাখছি, সেই জলটাকেও কিছুক্ষণ থিতিয়ে নেব। থিতিয়ে নেওয়ার পর এর উপরে সাদা জল ভেসে উঠবে। তো সাদা জল যতক্ষণ ভেসে উঠবে ততক্ষণ আমি সেটাকে ফেলে দেব। ফেলে দিতে দিতে শেষ পর্যন্ত যা থাকবে সেটা দিয়ে আমি রুটি তৈরি করে খাবো। খেয়েছিলামও, বেশ ভালোই লেগেছিল। তো আমি ধুতে থাকছি, ধুতে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাদা জল বের না হয় ততক্ষণ পর্যন্ত ধুয়েছি। এই দেখতে পাচ্ছ এখন সাদা জল বের হচ্ছে, মানে জলের পরিমাণে ময়দার যে সাদা অংশ সেটা বেরিয়ে গেছে। তো এই দেখো, দেড় গ্লাস পরিমাণ এই ময়দা থেকে এই এতটুকুখানি পনির বের হয়েছে। সেটাকে একটুখানি চিপে চিপে আমি জল বের করে দিয়েছি। এই হলো, দেখতে পাচ্ছ। এটাকে এখন আমি আবার সেদ্ধ করে নেব। প্রায় 20-25 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমরা পনির যেইভাবে কাটি সেইভাবে কেটে একটা সাইজ দিয়ে দেব, সুন্দর সাইজ দিয়ে দেব। তারপর সেটাকে ভালোভাবে ভেজে নেব। তো ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে যেভাবে ভাজতে হয় সেইভাবে আমরা ভেজে নেব। তো আর বাকি রান্না যে আমি করব সেগুলা আমি এই রেডি করে রেখেছি। সেখানে আছে কাঁঠাল বিচি আর সোয়াবিন। তো সোয়াবিন তরকারিও রান্না করব, কাঁঠাল বিচিও রান্না করব। আর আলু দেখতে পাচ্ছ, সেই আলু আমি কিছুটা অংশ এই পনিরে ইউজ করব আর কিছুটা অন্য তরকারিতে ইউজ করব। তো এই আলুগুলোকেও আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এই সোয়াবিনটাকে ভালোভাবে প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, বারবার ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা অংশ না থাকে। এরপর গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর রান্না করব। আর এই পনিরটা আমি সিদ্ধ করার পর এই দেখতে পাচ্ছ সেটা কেমন হয়েছে। তারপর এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে একটা সুন্দর সাইজ দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। তারপর এটাকে রান্না করব। রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন নাই, রেগুলার মশলা দিলেই হবে। আর একটুখানি এই গরম মশলা গুঁড়ো পরে ছড়িয়ে দিলে খেতে খুব টেস্টি হয়। যেইভাবে সাধারণত আমরা দুধের তৈরি পনির রান্না করি, সেইভাবেই রান্না করলে সেটা খেতে খুব টেস্টি হয়।
আর আমার এই পনিরের পরিমাণটা কম হয়ে গেছে, যেহেতু ময়দার পরিমাণ কম দিয়েছি, প্রথম দিনের রান্না করছি দেখে আমার অনুমানটা ঠিক হয়নি। আর একটুখানি ময়দা বেশি হলে হয়তো পিসগুলো একটু বেশি হতো। তো সেটাকে আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। এখন ফোড়ন দেব। ফোড়নে এই তেজপাতা, দারচিনি, এলাচি এইগুলা দিতে হবে। তো আমি একটা ভুল করেছি, এলাচি দিয়েছি ঠিকই, কিন্তু দারচিনি এবং তেজপাতা রেখেছিলাম সাইডে, সেটা দিতে ভুলে গিয়েছি। তারপরে এই রেগুলার মশলাগুলোকে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এই রেগুলার মশলার মধ্যে আছে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকে একটুখানি আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো সেটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে এই মশলা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এর জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। আর সেটা ঘি দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তো যারা ঘি খেতে পছন্দ করো না তারা অবশ্য নর্মাল তেল দিয়ে রান্না করতে পারবে। তো আমি অবশ্য একটুখানি ঘি দিয়েছি। ঘি দিয়ে সেটাকে কষিয়ে নিচ্ছি। আর আলু কষানো হয়ে গেলে সেটার মধ্যে আমি পনিরটাকে দিয়েও আর একটুখানি সময় একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই মশলা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে সাধারণ একটু জল আবার মিশিয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটুখানি বেশি হয়। তো সেটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে যখন ফুটে উঠবে ভালোভাবে, নামিয়ে নেওয়ার আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। আর তোমরা যারা এইভাবে রান্না করতে চাও বাসায় ট্রাই করতে পারো। আশা করি খেতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ কেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা যারা আমার এই রেসিপিটি পছন্দ করেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো বন্ধুরা সবাই আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।